নমস্কার সবাইকে। আজকে একটা অন্যরকম ভিডিও শেয়ার করছি। দিনটা ছিল 5 সেপ্টেম্বর 2024। শিক্ষক হিসেবে প্রথম শিক্ষক দিবস উদযাপনের দিন ছিল এটা। আমার কাছে ভীষণ স্পেশাল ছিল দিনটা। আর এই কচিকাঁচাদের ছোঁয়ায় দিনটা আরও বেশি স্পেশাল হয়ে উঠেছিল। এই যে ছোট ছোট হাতে তারা বেলুন ফুলিয়েছিল, পুরো ক্লাসে আলপনা দিয়েছিল, বোর্ডটাকে সাজিয়েছিল, এত আয়োজন তারা শুধুমাত্র আমার জন্য করেছিল। স্পেশাল ফিল হবে না বলো? এই যে প্রথমেই তারা সবাই মিলে একটা সমবেত সঙ্গীত পরিবেশন করলো। আমি মন দিয়ে শুনছিলাম আর স্মৃতিতে ধরে রাখার জন্য ক্যামেরা বন্দি করে রাখছিলাম। চলো একটু শুনে নিই ওদের এই গান। খুনসুটি, মান, অভিমান, রাগ সব ভুলে শিক্ষক শিক্ষিকাদের জন্য সবাই মিলে একসাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে এত সুন্দরভাবে ওরা এই দিনটি উদযাপনে ব্রতী হয়েছে তা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আমি মন প্রাণ মুগ্ধ হয়ে দেখছিলাম ওদের দুষ্টুমিগুলো। সেদিন আর দুষ্টুমি মনে হচ্ছিল না, খুব এনজয় করেছি দিনটা। এই যে তারপরে শুরু হয়েছিল আমার উপহার খোলার পালা। তারা বলছিল বারবার, দিদিমণি গিফটটা খোলো, গিফটগুলো খোলো। তো সেটাই খুলছিলাম। আর এই যে প্রথমেই ছিল একটা ফাউন্টেন পেন, ওরা আমাকে দিয়েছিল। আর এখানে ছিল একটা ডায়েরি, যেটা ভীষণ একটা স্পেশাল, কারণ সেখানে আমারই একটা স্টুডেন্ট আমার ছবি এঁকে দিয়েছে। এই যে এখানে সেটা খুব সুন্দর। আর এটা ছিল সব থেকে স্পেশাল, ওরা শুধুমাত্র আমাকে নিয়ে ভাবেনি, এটাই তার প্রমাণ। একটা ছবি ছিল যেখানে সমস্ত দাদামণি দিদিমণিদের ফ্রেমবন্দি করেছে তারা, এবং আমার কাছে আর্জি জানিয়েছে যে এটা যেন আমি বাড়ি নিয়ে না আসি, এটা যেন আমি স্কুলেই রাখি এবং সবাইকে বলি যে ওরা এটা দিয়েছে। আর আমিও তাতে সহমত দিয়েছি। এই চিন্তাভাবনাগুলোই আসলে শিক্ষক দিবসের সেরা উপহার। সবাইকে নিয়ে ভাবা। একজন শিক্ষক হিসেবে আর কি দরকার? এটাই অনেক। এটাই তো সব থেকে বড় পাওয়া, তাই নয় কি? এই যে এছাড়াও আরও অনেক পেন পেয়েছিলাম, অনেক পেন, আর সাথে এই যে কিছু মূল্যবান ছবি থেকে যাক, সব সময় মনে করাবে আমাকে। একদিন এরা অনেক বড় হয়ে যাবে, হয়তো আমি আর যে জায়গায় আছি এর থেকেও বড় কোনো জায়গায় পৌঁছবে, আর আমি এই ছবিগুলো দেখে বলবো এই যে আমার প্রাপ্তি এরা। এই গাঁদা ফুলের মালাটাও আমাকে দিয়েছিল একজন, তার আবদার, দিদিমণি এটা পড়ো। আবদার না মেনে থাকা যায়?